হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। মোটামুটি এক বছরের কাছাকাছি বা এক বছরই তোমরা ধরে চলো যে আমি নিজে এইভাবে সিনেমা নিয়ে বা সিনেমার বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করছি, রিভিউ মোটামুটি করবার চেষ্টা করছি। এখনো খুব একটা রেগুলার নই। তার আগে বাংলা সিরিয়ালের আর্টিস্টদের বেসিক্যালি আমি ইন্টারভিউ করতাম বা টুকটাক আপডেট আসলে সেটা নিয়ে আসতাম, বা ইন জেনারেল বেশ কিছু শর্টস আমার চ্যানেল থেকে ভালো চলেছে, বেশ কিছু। তো যে কারণে সাবস্ক্রাইবার বেস প্রচুর হওয়া সত্ত্বেও তোমরা দেখবে যেহেতু নিচটা সাডেনলি আমি চেঞ্জ করে নিয়েছি লাস্ট এক বছরে, প্রথম দিকের যে সাবস্ক্রাইবারসরা তারা শর্টস দেখে হয়তো সাবস্ক্রাইব করেছে বা রেগুলার সিরিয়ালের ওই ইন্টারভিউজ দেখার জন্য সাবস্ক্রাইব করেছে, তারা আমার এই ভিডিওগুলো ন্যাচারালি এখন সিনেমার রিভিউ করতে বসলে দেখে না বা তাদের কাছে পৌঁছায়ও না, যা যেহেতু তারা দেখে না, তো ইমপ্রেশনও সেইভাবে যায় না। একটা নতুনভাবে নতুন নিশে কাজ করে আর কি চ্যানেলটা আলাদাভাবে দাঁড় করাচ্ছি। এখন কথা হচ্ছে যে কেন আমি এই কথাগুলো বললাম, অবশ্যই যুক্তি আছে। আহ, আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, তোমরা গিয়ে দেখতে পারো, যে যশ দাশগুপ্ত বা ইয়াস দাশগুপ্ত সে ছোট পর্দায় আবার ফিরছে, কবে, কোন সময়, কোন চ্যানেল, এটা লিখে থাম্বনেলে একটা ভিডিও আমি করে ছেড়েছিলাম। তোমরা ভিডিওটাও দেখতে পারো চাইলে, আমি ভিডিওটা দেখার জন্য কিছু বলছি না, তোমরা চ্যানেলে গিয়ে চেক করতে পারো। এরকম একটা আমি ভিডিও করেছিলাম, খুব বেশি ভিউজ আসেনি, বাট আমি একটা জিনিস দেখে জাস্ট শকড অ্যাকচুয়ালি, যে এক ঘন্টায় আমার চ্যানেলে, মানে আমি জবে থেকে, আমি বললাম যেহেতু আমার নিচটা চেঞ্জ করে জবে থেকে বসেছি, সিনেমা নিয়ে কথা বলছি, সিনেমার ভিত্তিক ট্যাগ ডেসক্রিপশন লিখছি বা সিনেমা রিলেটেড অডিয়েন্সটাকে টার্গেট করে, নিশ অডিয়েন্সটাকে টার্গেট করে ভিডিও বানাচ্ছি, বা সিনেমা রিলেটেড বেঙ্গলি সিনেমা ওরিয়েন্টেড যে অডিয়েন্স, তো তাদেরকেই টার্গেট করে সাধারণত যখন ভিডিও বানাচ্ছি, আমি লাইফে এখনো পর্যন্ত, আমি জবে থেকে ভিডিও করছি, আমার আগের ভিডিওগুলো কিন্তু নয়, সেগুলো অনেক ভিউজ আসতো, অনেক অনেক ইমপ্রেশন যেত, তো লাইফে আমি দেখিনি যে এক ঘন্টায় 14,000 ইমপ্রেশন যাচ্ছে। ইয়াস দাশগুপ্তর ক্ষেত্রে আমি দেখলাম, যদিও ভিউজ খুব খারাপ এসছে, খুবই খারাপ এসছে, হয়তো সেটা তোমরা আন্দাজ করে নিয়েছো বা ইয়াস দাশগুপ্ত একটা ভিডিও পোস্ট করেছেন, হোয়াট এভার ইট ইজ, কিন্তু সেই জন্য যে কোনো কারণেই হোক না কেন আম, হয়নি, ভিউজ ভালো আসেনি, বাট স্টিল ইমপ্রেশন গেছে মারাত্মক। এক ঘন্টায় 14,000 মতন ইমপ্রেশন যাচ্ছে। এবার এটার যদি আমি যুক্তি বোঝাই, তোমরা বুঝবে না এগুলো যে কথাটা আমি বলছি, বাট আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চেষ্টা করছি আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। অ্যাকচুয়ালি ইউটিউব অ্যালগোরিদমে যেটা সার্চ হয়, তো সেই কন্টেন্টটা একটা হয় প্রচুর পরিমাণে লোকের কাছে রেকমেন্ড করা, সেইটা কোনো ভিডিওর তলায় অথবা হোমে যখন তোমরা স্ক্রোল করছো সেইখানে দিয়ে দেওয়া। যদি তোমরা পার্টিকুলার কারোর ভিডিও দেখো, মানে আসলেই দেখেছো এর আগে হিস্ট্রিতে, তোমার হোমে যখন ফিরে যখন এসছে, তো তখন তোমার কাছে মাস্ট রেকমেন্ড করা হবে। সাপোজ তুমি দেবের ভিডিও দেখো, তো দেবের ভিডিও প্রচুর যেহেতু দেখো, তো মোটামুটি একটা চ্যানেল থেকে বা নতুন একটা ভিডিও যখন পাবলিশ করা হবে, তোমাকে কিন্তু রেকমেন্ড করা হবে সেই ভিডিওটা তোমার হোমে। যেহেতু তুমি দেবের ভিডিও দেখো, তো দেবের ভিডিওটা তোমাকে রেকমেন্ড করা হবে। একটা হয় সার্চ থেকে, যে সার্চ করছে এবং লোকে দেখে, সার্চ টার্ম আছে ইউটিউবে, তো সেই স্টারকে নিয়ে হতো বা সার্চ হয় আর কি প্রচুর, তো তখন লোকে দেখে, সেই ব্যাপারটার কারণে একটা রেকমেন্ড করা হয় যে সার্চ হচ্ছে। আর একটা হয় চ্যানেলে ফুল ইমপ্রেশন যাচ্ছে, প্রচুর বড় চ্যানেল, যে নিয়মিত দর্শক রয়েছে, যেটা আমার ক্ষেত্রে একদমই নয়। আমি যে কারণে বলে শুরু করলাম যে আমি এক বছরও হয়নি, আমার যে নিচটাকে আমি টার্গেট করছি, সিনেমার অডিয়েন্সটা বা সিনেমা নিয়ে কাজ করা, আলোচনা করা, সেই অডিয়েন্সটা তো আমার পুরনো ওই অডিয়েন্সটা নয় যারা আগে সাবস্ক্রাইব করেছে, তারা হয়তো এগুলো দেখেই না, বা শর্টস দেখবে বলে যারা সাবস্ক্রাইব করেছে তারা এগুলো দেখেই না। তো এগুলো আমার কাছে একরকম ডেড অডিয়েন্স, তো ওরা দেখে না, ওয়াচ করে না। এখন যেগুলো হচ্ছে নিউ অডিয়েন্স বা অনেকে সাবস্ক্রাইব করছে না, তাও যেহেতু আমার একটা বা দুটো হয়তো ভিডিও সিনেমা রিলেটেড দেখে ফেলেছে, তাই তাদের কাছেও আমার সিনেমা রিলেটেড ভিডিও বানালে রেকমেন্ড করা হচ্ছে। এখন এই এক ঘন্টায় যে 14,000 যেটা ইমপ্রেশন পাঠানো, এটা আর একটা উপায় হতে পারে, আমার ভিডিওটা মারাত্মকভাবে লোকে দেখছে, মানে হয়তো বা 100 জনের কাছে ইমপ্রেশন পাঠালো ইউটিউব, 10 জন বা 12 জন 14 জন দেখছে, 200 জনের মধ্যে হয়তো 22 জন বা 24 জন দেখলো, এরকম করেই 1000 জনের মধ্যে হয়তো 100 জন বা 120 জন দেখে ফেললো। তখন এটা সম্ভব হয় যে লোকে দেখছে, অর্থাৎ সিটিআর 10%, 100-এর মধ্যে 10% লোকও বেছে নিচ্ছে ভিডিওটা দেখতে, 100 জনের মধ্যে 10 জন, তখন এইভাবে ইমপ্রেশন মারাত্মকভাবে ঝড়ের গতিতে পাঠানো হয়।
যে 14,000 আমি ব্যাপারটা বললাম। বাট আমার এই ভিডিওটা তো ভিউজ শেয়ারে আসেইনি, তোমরা দেখতে পাবে ভিউজ খুব খারাপ। তার সত্ত্বেও 1 ঘন্টা এরকম মারাত্মক লেভেলে ইমপ্রেশন গেল, ভিউজ ভালো আসেনি, অর্থাৎ এই পয়েন্টটা আমার কেটে গেল যে 100 জনের মধ্যে 10 জন দেখছে, সেই জন্য বিশাল পরিমাণে ইমপ্রেশন পাঠানো হচ্ছে। 200 জনের মধ্যে থেকে 20 জন দেখছে, বা 1000 জনের মধ্যে থেকে 100 জন বা 150 জন দেখছে, সেই ব্যাপারটা তো নয়, ভিউজ তো আসেনি, খারাপ এসছে, সিটিআর খুব লো। তার সত্ত্বেও আমার ভিডিওটা কিন্তু প্রচুর মানুষের কাছে পাঠিয়ে দেওয়া হলো 1 ঘন্টার মধ্যে, তাও আবার রেকর্ড আমার চ্যানেলে, আমি যবে থেকে নিজে ভিডিও করছি। এটা কেন হলো? তার কারণ হচ্ছে পপুলারিটি। ইয়াশকে কিন্তু একটা সংখ্যক লোক তার মানে হিউজ পরিমাণ দেখে। তারা হয়তো আমার ভিডিওটা ক্লিক করে দেখলো না, বাট তাদের কাছে রেকমেন্ডটা করা হলো ওই 14,000 লোকের কাছে। তার মানে তারা কিন্তু নিয়মিত ইয়াশের ভিডিও দেখে, মানে ইয়াশের ভিডিও আসলে মোটামুটি তারা ওয়াচ করে। তাই তারা আমার সাবস্ক্রাইবার না হওয়া সত্ত্বেও, বা তারা আমার ভিডিও হয়তো দেখছে না, বাট ইউটিউব ট্রাই করলো, যদি তারা দেখে নেয় তাদের কাছে কিন্তু ইমপ্রেশনটা পাঠানো হলো ইয়াশ রিলেটেড যেহেতু ভিডিও। তারা ইয়াস রিলেটেড ভিডিও দেখে, তাই ইয়াস রিলেটেড ভিডিও তাদেরকে অত লোকের কাছে রেকমেন্ড করা হলো। তার মানে একটা ব্যাপক সংখ্যক লোক কিন্তু দেখে ইয়াসকে। এখান থেকে সাইন্টিফিক্যালি এটা প্রুভেন। এটা করে আমি যুক্তি মন গড়া বলছি না, আমি তোমাদেরকে অ্যালগোরিদম বুঝিয়ে বলছি। তার মানে ইয়াসের কিন্তু একটা হিউজ দিক সোশ্যাল মিডিয়ায় কিন্তু রেডি রয়েছে, এই জিনিসটা প্রুভেন। এবং এটাই প্রথমবার নয়, এটা তো আমি ইমপ্রেশন পেলাম, ভিউজ আসেনি, চলো ছেড়ে দাও, ইমপ্রেশন দিয়ে আমি বুঝিয়ে দিলাম। আমার এর আগে শর্টস থেকে ইয়াসের ভিডিও ভাইরাল হয়েছে 2-3টে, তার মধ্যে 2-1টা আমাকে, যেহেতু আমার অন্য প্ল্যাটফর্ম থেকে নেওয়া ছিল, তো সেই কারণে আমার ওটা রিউজ, অলরেডি আমার চ্যানেলটা এই মুহূর্তে ডিমনিটাইজ রয়েছে। তোমরা যত ভিডিও দেখছো, আমি লাস্ট 3 মাসে একটাও আর্নিং নেই। আমার লাস্ট 3 মাসে যা ভিডিও এসছে, একটা থেকে আমি আর্ন করিনি, একটা টাকা না এই চ্যানেল থেকে। তার মধ্যে আমি আরজি কোড নিয়ে ভিডিও করেছি, প্রতিটা জিনিসই করেছি, শুধুমাত্র যেটা আমার মনে হয়েছে যে চ্যানেলটাও কন্টিনিউ করছি অবভিয়াসলি, নাহলে রিচ পড়ে যাবে, খুব খারাপ অবস্থা হয়ে যাবে। সেটা তো একটা আমার তরফ থেকেও রিজন বলতে পারি। এবং তাছাড়া আমি কাজ করেছি যে আমি করে যাব, চ্যানেলটাকেও ভালোবাসি, আমি এত দূর এসেছি, সেটা একটা রিজন। তো এনিওয়েজ, আমার এর আগে ইয়াস দাশগুপ্তর ভিডিও ভাইরাল হয়েছে, লংয়েও হয়েছে, শর্টসেও হয়েছে। অর্থাৎ আমি কিন্তু অ্যাজ এ ইউটিউবার দেখছি রেসপন্স খুব ভালো ইয়াস দাশগুপ্তর। এক্সেপশনাল আমি দেখলাম যে আজকের এই ভিডিওটা ওয়ার্ক করলো না, সেটা হয়তো ইয়াস দাশগুপ্ত পোস্ট করে দিয়েছে, অডিয়েন্স ভাবছে আমি সেটা নিয়ে, সেটা রিলেটেড হয়তো ভিডিও করেছি, সেই জন্য হয়তো ক্লিক করেনি, হতেই পারে, 1-8 দিন হতেই পারে। বাট আমার ক্ষেত্রে তো আমি হয়তো ইয়াসকে নিয়ে লাইফে 10-15টা 12টা ভিডিও করেছি, তার মধ্যে থেকে এরকম 1-2টোই আর কি আছে, সব চলে ইয়াসকে নিয়ে বানালে। সেটা নিয়ে আমি এতদিন কথা বলিনি, বাট ইমপ্রেশনটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি আর কি, শকিং, যে 1 ঘন্টায় 14-15 হাজার লোকের কাছে পৌঁছচ্ছে। এক তো সার্চ থেকে আসছে, এক হচ্ছে হোমে তাদেরকে রেকমেন্ড করে দেওয়া হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড ইউটিউবার্সরা অ্যালগোরিদম দেখতে পায়, মানে অ্যানালিটিক্সে চেক করতে পারে যে কিভাবে ভিউজ আসছে, সাজেস্টেড ফিচার্স নাকি ব্রাউজ ফিচার্স, যেখান থেকে তোমরা স্ক্রোল করছো ব্রাউজ ফিচার্স, নাকি রেকমেন্ডেশন, ওই যেটা আপ নেক্সটে তোমার পরবর্তীতে একটা অপশন দিয়ে দিচ্ছে ভিডিও শেষ হওয়ার পর, নাকি সার্চ থেকে আসছে, কোথা থেকে আসছে আমরা দেখতে পাই, নাকি সাজেস্টেড ভিডিও। অ্যান্ড সাজেস্টেড থেকেও আমার ভালো ভিউজ জেনারেট হয়েছে। সাজেস্টেড থেকে মানে ইমপ্রেশন অ্যাটলিস্ট গেছে, আমি এই কারণে বলছি, কারণ সাজেস্টেডও কখন হচ্ছে, যখন সেম ভিডিও তার নিচে কিন্তু সেম ক্যাটাগরির ভিডিও সাজেস্ট করা হয়। মানে তুমি জিতের ভিডিও দেখছো, তোমাকে সাজেস্ট করা হয় দেখবে আর একটা জিতেরই ভিডিও, তোমরা দেখবে নিজেরা লক্ষ্য করে, তোমরা জিতের দেখছো বা কোনো একটা ভিডিও দেখছো, বা তোমরা ভ্লগ দেখতে ভালোবাসো একজনের, তারই দেখবে নেক্সট আর একটা ভিডিও রেকমেন্ড করে দেবে তোমাকে। তো ইউটিউব অ্যালগোরিদম এভাবে কাজ করে, অর্থাৎ সাজেস্টেডও হচ্ছে কারণ ওই দেখতে পছন্দ করে, বা দেখছে লোকে ইয়াসের ভিডিও, আমারটা নাই বা দেখলো, কিন্তু দেখছে, অর্থাৎ ইয়াসকে দেখে, ইয়াস দাশগুপ্তকে দেখার দর্শক কিন্তু রয়েছে রেডি। শুধুমাত্র যে জায়গাটায় আমার মনে হয় যে ইয়াস দাশগুপ্ত ল্যাক করছে, স্ক্রিপ্ট ভুলভাল চয়েস হয়ে যাচ্ছে করা, একটু বুদ্ধিদীপ্তভাবে চাল দিতে হবে। এই মার্কেটটা এরকম হয়ে গেছে বস, বাংলা ইন্ডাস্ট্রিটার সিনারিও, অডিয়েন্সের টেস্ট একটু অন্যরকম হয়েছে, সেই টেস্ট বুঝে বুদ্ধিদীপ্তভাবে দেবের মতন খেলতে হবে। আমি বলছি না কি ইয়াস দাশগুপ্ত তার ফ্যানরা হয়তো রাগ করবে, এই দেবের মতন কেন হতে হবে, দেবদা মার্কেটিংটা বোঝে, অ্যাটলিস্ট সিনিয়র প্রডিউসার হিসেবেও সিনিয়র, তো শিখতে ক্ষতি কি আছে, স্ট্র্যাটেজি বড় হতে গেলে শিখতে হয়। দেবদাও কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়, অমিতাভ বচ্চন কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়েছেন, ওয়ার্ল্ড বিগেস্ট স্টার শাহরুখ খানও কাউকে দেখে ইন্সপায়ার্ড হন, এতে লজ্জার কিছু নেই। তো এনিওয়েজ, আমি দেখে প্রচন্ড হ্যাপি আমাদের বাংলাতে এরকম একজন আছে যাকে নিয়ে এইরকম তুঙ্গে ক্রেজ আর কি, এরকম ভাবে মানুষ দেখে সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া ক্রেজটা দুর্দান্ত। 14,000 1 ঘন্টায় ইমপ্রেশন যাওয়া মানে জাস্ট মারাত্মক আর কি।
সাংঘাতিক। মানে আমি এরকম এতদিনে দেবদা জিদ্দা সবাইকে নিয়ে ভিডিও করছি, এরকম ভাবে ইমপ্রেশন যায় না। ইনফ্যাক্ট আমার যে লাকি চার্ম, আমার যে এখানে চ্যানেলের লক্ষ্মী মানে সৌমিত্রিষা কুন্ডু, তারও 1 ঘন্টায় কোনোদিন এই ভিডিও যে আমি যেগুলো বানাই, মানে ইন্টারভিউ করলে তো গেছে প্রচুর, আমার একদিনে একটা ভিডিওতে 60,000 ভিউজ এসছে, সেটা কথা না। 60,000 ভিউজ মানে 7-8 লোকের কাছে রেকমেন্ড করা হয়েছে, তার মধ্যে থেকে 60,000 লোক দেখছে। ওই 10-এর কাছাকাছি সিটিআর 8.5 10 এই পার্সেন্টেজে লোক দেখছে, সেটা তো হয়েছে। বাট আমি বসে যে ভিডিওগুলো বানাই, সেই ভিডিওগুলোর তো কিছু নিশ আছে, তো সেই নিশে অতটা যায় না, অতটা রিচ হয় না কখনো। আজকে যেটা আমি দেখেছি অ্যাকচুয়ালি মারাত্মক, আজকে না মানে কালকে আর কি ভিডিওটা আপলোডেড, তো যেটা দেখেছি আর কি, আমি ইমপ্রেশন যেহেতু চেক করছিলাম পরপর, আমরা তো চেক করতে থাকি যে কত কি গেল, কেমন কি সিটিআর আছে, তাহলে থাম্বনেলটা চেঞ্জ করতে হবে, এগুলো থাকে। তো প্রতিটা ইউটিউবারই কম বেশি এগুলো ঘাটে, তারা জানে। তো এটাই ছিল। ভালো লাগলো। আমার মনে হয় যে ইয়াস দাশগুপ্তর যে ফ্যানেরা রয়েছে, যখন এতজনই আছে, তাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক।